ধুলাগড়িতে রয়েছে বেশ কিছু জলাভূমি, আর এই জলাভূমিকে ঘিরে রয়েছে প্রচুর মাছ, পোকামাকড় এবং ব্যাঙ, আর রয়েছে গোসাপ। ধুলাগড়িতে আগে গোসাপের সংখ্যা ছিল 300 থেকে 350। এদের প্রধান খাদ্য হলো ব্যাঙ, ছোট ছোট মাছ ও পোকামাকড়। কিন্তু পুকুরে বর্জ্য আবর্জনা ফেলার ফলে পুকুরের জল দূষিত হয়ে যাচ্ছে, ফলে মারা যাচ্ছে মাছ, ব্যাঙ ও পোকামাকড়। গোসাপদের খাদ্যের অভাব দেখা যাচ্ছে, ফলে মারা যাচ্ছে গোসাপও। পুকুর সংরক্ষণের নামে পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়ার ফলে আহত হচ্ছে গোসাপ। ফলে বর্তমানে গোসাপের সংখ্যা যাচ্ছে কমে। সংখ্যাটি কমতে কমতে দাঁড়িয়েছে 100 থেকে 150। গোসাপ সাধারণত জলে, জঙ্গলে সব জায়গাতেই থাকতে পারে। খুবই শান্ত স্বভাবের প্রাণী। খাবারের জন্য ঘুরে বেড়ায় সব জায়গায়। খাবার বলতে মাছ, পোকামাকড় এইসব। কিন্তু মানুষ পুকুরগুলো দিচ্ছে নষ্ট করে, পুকুরে নোংরা আবর্জনা ফেলে কিংবা পাড় বাঁধাই করে। এতে যেমন মাছেদের ক্ষতি, তেমন ওদেরও। আর কেটে দিচ্ছে গাছ, জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। ওরা যাবে কোথায়? আগে কত ঘরে ছিল বড় বড়, তাদের বাচ্চাদের নিয়ে নামতো ছোট ছোট। এখন আর দেখা যায় না, আসেই না। ওরা খাবারের জন্য পাড়ি দিচ্ছে লম্বা পথ, এখানে সেখানে খুঁজে ঘুরে বেড়াচ্ছে খাবার। কমে যাওয়া বা গোসাপ থাকার জায়গা, যে পুকুর সব তো ঘিরে দিচ্ছে না, মূল হচ্ছে পুকুরগুলোকে আমরা নষ্ট করছি। ঠিক আছে, আবর্জনা ফেলে আছে, পুকুরটা গ্রামে নেই। আগে বহু ভালো ভালো পুকুর ছিল, এখন কিন্তু আর সেটা নেই। যেমন আমাদের পাড় বাঁধিয়েছি, কিন্তু এতে গোসাপ থাকার মতো জায়গা যথেষ্ট আছে, কারণ আছেও আর, কিন্তু সেই আগেকার মতো আর নেই। একটা আছে, ছোট্ট গোসাপ আছে, বাচ্চা আছে, মানে তার বড় আছে। তো আমরা চারিদিক থেকে চেষ্টা করি সব বিলুপ্ত প্রায় জীবজন্তুগুলো যাতে। অন্যান্য পশুদের সাথে মহানন্দে ভাগ করে নিচ্ছে খাবার, কারণ অন্যান্য পশুরা মানুষের মতো নয়। নোংরা আবর্জনার মধ্যেও খাবার খুঁজে মরে ওরা। তবে সব মানুষ সমান নয়, তাই তো ওরা খাচ্ছে। কেউ কেউ অন্যরকম, খাবারের গন্ধে ছুটে আসে ওরা। বিদ্যালয়ের পক্ষ থেকে পঞ্চায়েতকে অনুরোধ করতে কয়েকটা পুকুর সাফ করা হয়। একদিকে রয়েছে মানুষের ভয়, অন্যদিকে রয়েছে বেঁচে থাকার তাগিদ। একটাই ইচ্ছা আমাদের, সবাই মিলে ওদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে দেওয়া।